পেঁয়াজ কাইটা নিচ্ছি আমি, দেখেন পেঁয়াজ কাইটা নিচ্ছি। আর এখানে স্লাইস জুবনা নিয়ে নিলাম বার্গারের জন্য। আর এখানে কিছু সালাদ পেপার, এগুলো আমি ধুয়ে নিব। এগুলো ভালো করে ধুইতে হয়, জানেন আপনারা, মাঝে মধ্যে না যখন সালাদ পেপারটা আমার ম্যাডাম ধোয় তখন এই যে দেখেন এখানে অনেকগুলা জুতা। তো জুতা অনেকে জানে না যে মেশিনে ধোয়া যায়। তো কোন কোন জুতাগুলো ধোয়া যায়, এই যে এগুলো হচ্ছে এগুলো ধোয়া যাইব। এই যে দেখেন ফোমের মতো, এগুলো ধোয়া যাইব। তারপর আবার এই যে এগুলা, এটাও এক ধরনের ফোমের মতো, বাট প্লাস্টিকের মতো দেখা যায়, প্লাস্টিকের মতো। এগুলো ধোয়া যাব। আপনারা যে কোনো জুতাই এখানে ধুইতে পারবেন যদি শুকাইতে পারেন, ঠিক আছে। আর মেশিনে আজকে আমরা অনেক বছর ধরে ধুইতেছি, মানে নতুন কিছু, তার জন্য আপনাদের সাথেও শেয়ার করি। এর আগেও শেয়ার করছিলাম, তো আপুরাও কমেন্ট করছিল যে জুতা যে মেশিনে ধুই এটা জানতাম না। তাও হয়েছে ওয়াশিং মেশিন। এই দেখেন আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি সাবানটা দিয়ে দেব। এই যে মিনিট দিলাম, কারণ পরিষ্কার হোক ভালো করে। আমি কিন্তু এই জুতাগুলো ধুই, এটাও আমি ধুইছি। এগুলো ধুইলে পরিষ্কার থাকে, ভালো লাগে। এই যে দেখেন এই হচ্ছে জুতা ধোয়া। এদিকে চলে আসলাম কাপড় চোপড় শুকাই দিতে। তো বাচ্চাদের স্কুলের কাপড় চোপড় ছিল, এগুলো ধুইছিলাম। তারপরে সাপ্তাহিক অনেক কাপড় চোপড় আসছিল, এগুলো ধুইছিলাম। আর বাচ্চারা শীতের দিনে এত পরিমাণ কাপড় নোংরা করে যা বলার বাহিরে, অনেক কাপড় ময়লা হয়। কালকে সামান্য একটু মেহমান আসছিল, এই শীতের পোশাক পরছে, পইরা 1 থেকে 1.5 ঘন্টা, এর মধ্যেই কাপড় চোপড় প্রায় একজনের পরছে 5-7টা কইরা। এগুলো সব আপনাদের কি বলে আপনার এই বাস্কেটে রেখে দিছে। ময়লা তো হয় না ওইভাবে, কিন্তু আমার কাপড় আয়রন করতে অনেক কষ্ট লাগে। সারাদিন এত কাজ কইরা আর আয়রন করার রাতের বেলা, মানে রাতের বেলা দাঁড়াইতে ইচ্ছা করে না, যে একটু দাঁড়াই পাটা কইরা, খুব খারাপ লাগে।
দেখেন জুতাগুলো কেমন পরিষ্কার হয়েছে, এই যে একদম ঝকঝকে চকচকে লাগছে নতুনের মতো। এই যে এটা হয়েছে ম্যাডামের। আর নেই দেখেন, এই যে দেখেন জুতাগুলো কতটুকু পরিষ্কার হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে একদম নতুনের মতো চকচক করতেছে। দেখেন যারা জুতা ধোন না তারা অবশ্যই ট্রাই করবেন ওয়াশিং মেশিনে। এদিকে বাসায় মেহমান আসছিল 3 জন দেখা করার জন্য ম্যাডামের সাথে। তো আসার পরে আমাদের বাসায় অনেকগুলো ধনিয়া পাতা ছিল, আপনারা দেখছেন এর আগে ভিডিওতে। মানে কি বলবো, প্রচুর ধনিয়া পাতা নিয়ে আসছে, প্রায় 8-10 কেজি হইব। তো এগুলো খাওয়ার মতো মানুষ নাই, আর রোদ্রে যে শুকাবো সেই অবস্থাও নাই। তার জন্য আমি করলাম কি, প্যাকেট করে রেখে দিলাম। আমাকে এগুলা ওনারা যাওয়ার সময় দিয়ে দিব। পরে ম্যাডামরে বললাম আমি কই দিয়ে দিয়েন, কারণ নষ্ট হইতাছে। পরে কই ভালো হয়েছে, আমি যাওয়ার সময় দিমুনি। বাচ্চাদের জন্য খাবার বানাইতেছি, এটা হচ্ছে মাংস কাবাব। তো চিন্তা করতেছিলাম কি বানাবো রাতের জন্য। আসলে যদি ম্যাডাম না বলে টেনশন হয়। একটা হচ্ছে ওনার ম্যাডামের স্বভাব খারাপ, অভ্যাস খারাপ, স্বভাব খারাপ না। আসলে উনি বলে না দুপুরে রান্না করবো, বলে না কি রান্না করবো, সকালে কি নাস্তা বানাবো বলে না, রাতে কি বানাবো, রাতের খাবার কোনোটাই বলে না। আমার চিন্তা করে আমার শেষ হইতে হয় যে কি বানাবো, কি রান্না করব, কি একটা অবস্থা। এখন টেনশন করতেছিলাম যে কি রাতের খাবার বানাবো। মানে বার্গার যে বানাবো, বার্গারের নাই, রুটি নাই, এটা রুটি শেষ হয়ে গেছে, রুটি নাই আর কি। তো যাই হোক, কথার মধ্যে ভেজাল হয়ে যায়, আসলে মানুষ বলতে ভুল হয়। পরে ভাবলাম যে ঘরে যে নর্মাল রুটিগুলো আছে ওগুলো দিয়েই আমি বার্গার বানাই ফেলাই। এই যে বার্গারের কয়টা মাংস, 2, 4, 6টা। আর এখানে কিছু ন্যাগিস বাছতেছি, জানি না ভাইজা রাখি, কারো প্রয়োজন পড়লে হইব, নেলে নাই, না হইলে সকালে বাচ্চাদের রুটির মধ্যে কাইটা দিয়ে দিব। এটা ভাজা হইতে থাক, বাকিগুলো আমি রেডি করি। এখানে এই যে পেঁয়াজ কাইটা নিচ্ছি আমি, দেখেন পেঁয়াজ কাইটা নিচ্ছি। আর এখানে স্লাইস জুবনা নিয়ে নিলাম বার্গারের জন্য। আর এখানে কিছু সালাদ পেপার, এগুলো আমি ধুয়ে নিব। এগুলো ভালো করে ধুইতে হয়, জানেন আপনারা, মাঝে মধ্যে না যখন সালাদ পেপারটা আমার ম্যাডাম ধোয় তখন এই যে এই শিরার মধ্যে পোকা থাকে। তো আমি দেখছি কয়েকজনকে দেখছি এই পোকা সহ কাইটা সালাদ খাইতেছে। আসলে এটা শরীরের জন্য অনেক ক্ষতি। পোকা মাকড় তো বোঝাই যায় যে শরীরে যদি ঢুকে কি অবস্থা হয়। তো দেখার সাথে সাথে একদিন আমি সালাদ কাটার পরে দেখি পোকা হাঁটতেছে। ওর পর থেকে আমি এমন সতর্ক হয়েছি যে না, আমার 1বার না 10 বার চেক করবো। আমি যখন কাজ করি অন্তত এইভাবে আমি এখন ধুয়ে নেই। আসলে সতর্কর কোনো নাই, মাইন্ড নাই। যে কোনো কাজ করবো আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার কাছে আগে পরিষ্কার করে। তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে রেডি করলাম। ন্যাগিসগুলা অনেক জ্বালাইতেছে আমার, ন্যাগিসগুলা। এটা হচ্ছে স্পাইসি ন্যাগিস।
রাব্বিল আলামিন। তারপরে আমি বার্গার রেডি করি, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এদিকে এই যে বার্গার বানাইতেছিলাম, তো নর্মাল যে স্যান্ডউইচ থাকে বার্গারের ওইটা ছিল না, যার জন্য আমি দেখেন বার্গার বানানোর সিস্টেম এই যে, তো এগুলা স্যান্ডউইচ ছিল, নর্মাল স্যান্ডউইচ, এটা দিয়ে বানাইলাম। তো কি করব বলেন, আজকে মানে রাতের খাবার বানানোর মতো কোনো কিছু ছিল না, তার জন্য আজকে এই সিস্টেম করলাম। তো ম্যাডাম দেখে বলতেছে আইডিয়া খারাপ না, ভালোই, স্যান্ডউইচ হয়েছে ভালোই, যেহেতু খাওয়া যাবে তুমি বানাও, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। তো এখন বাচ্চাদেরকে দিয়ে দিব। এই যে নূর বসে আছে খাওয়ার জন্য, নূরকে আগে দিয়ে দিই। তো এই যে এদিকে যে রেডি করতেছি স্যারের জন্য, বাচ্চাদের জন্য, ম্যাডামের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে ওনাদের জন্য রেডি করে নিলাম। নূরেরটা নিয়ে গেছে, এখন শিফা, তামতাম মানে ফাতেমা, আমরা তামতাম বলি ওরে, আর এখানে স্যার ম্যাডামের জন্য